সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত দ্বিতীয় নীতিমালা 2009 বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, আদাব। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা ইউনিটের পক্ষে বিদ্যমান সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2009 বহাল রাখার দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। উপস্থিত সকল সাংবাদিকবৃন্দকে বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালাম ও আদাব। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমানে যে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2009 বহাল আছে, সেটাই সুষ্ঠুভাবে সার বিতরণ ও বিপণনের জন্য যুগোপযোগী। বিদ্যমান নীতিমালা 2009-এর পরিবর্তনের বিশেষ কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। যদি বেশি সংখ্যক ডিলার এবং বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়, সেক্ষেত্রে সারের মনিটরিং ব্যবস্থা দুর্বল হবে বলে আমরা মনে করি এবং ফলস্বরূপ কৃষক ক্ষতিগ্রস্ত হবে। 2. বর্তমানে 2009-এর নীতিমালার আলোকে বিদ্যমান সার ডিলারদের ডিলারশিপ বহাল রাখতে হবে। একই পরিবারের যদি বাবা ছেলে, স্বামী স্ত্রী, ভাই ভাই পৃথক ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যমান থাকে এবং সরকারের চাহিদা মাফিক প্রয়োজনীয় দলিল দস্তাবেজ উপস্থাপন সরবরাহ করতে সক্ষম হয়, তবে রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম মোতাবেক ডিলারশিপ বহাল রাখতে হবে। যদি তা না করা হয়, তাহলে প্রায় 30 বছর ধরে যারা এই ব্যবসা করছেন তাদের বিভিন্ন ব্যাংকের গৃহীত ঋণ ও ইউনিয়ন পর্যায়ে স্থাপিত গোডাউন, শোরুম সহ অন্যান্য বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে এবং এর সাথে জড়িত কর্মচারীরাও ক্ষতিগ্রস্ত হবে। 3. বিসিআইসি ডিলারগণ 1995-96 সাল হতে নিয়োগপ্রাপ্ত। পরবর্তীতে 2006 এবং সর্বশেষ 2009-এর নীতিমালার আলোকে সরকারি নিয়ম নীতি মেনে সকল ডিলারগণ সুনামের সাথে প্রায় 30 বছর যাবৎ সার ব্যবসা করে আসছেন। উল্লেখ্য যে বিসিআইসি ডিলারগণ 100% ইউরিয়া সার বরাদ্দপ্রাপ্ত হয়ে তা উত্তোলন করেন এবং ইউরিয়া সারের সরকারি বিক্রয় মূল্য 1350 টাকা থাকলেও সারা বছরে প্রায় 1290 থেকে 1300 টাকার মধ্যে ইউরিয়া সার বিক্রয় করা হয়। পক্ষান্তরে নন ইউরিয়া সারের দাম ঊর্ধ্বমুখী বলা হচ্ছে। কেন দাম বৃদ্ধি কথা উঠছে, কারণ ভেবে দেখার দরকার। আমাদের জানা মতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বার্ষিক চাহিদার তুলনায় নন ইউরিয়া সারের বরাদ্দ অনেক কম পাওয়া যায়। 4. একজন ডিলারের পক্ষে নিজে সব মোকামে গিয়ে সার উত্তোলন করে ইউনিয়ন পর্যায়ে নিয়ে এসে কৃষকদের মধ্যে সার সঠিক সময় ও সুষ্ঠুভাবে বিতরণ করা সম্ভব নয়। অবশ্যই মনোনীত প্রতিনিধির মাধ্যমে সার উত্তোলন ও বিতরণ ব্যবস্থা থাকতে হবে। এছাড়াও সার বিতরণ ও বিপণনে আবশ্যিকভাবে খুচরা বিক্রেতা থাকতে হবে। বাস্তবতা হলো, আমাদের দেশের সাধারণ কৃষকরা গ্রামের খুচরা সার, বীজ ও কীটনাশক বিক্রেতাদের কাছে নিয়মিত বাকি নিয়ে থাকে এবং ফসল উঠলে তা পরিশোধ করেন। অধিকাংশ কৃষক সার ছাড়াও যাবতীয় মাথা বস আমার আলাদা আলাদা খানা কিনে থাকে। যদি আলাদা খানা হয়ে থাকে তাহলে এটা চলবে। আমি স্ত্রীও কি আলাদা খানা, এটা এইভাবে হচ্ছে। একটা বিচার ছিল, পিতা যা মারা যাওয়ার পরে ওই পরিবার আর কেউ না থাকার জন্য অনেক স্ত্রী সামনে ক্যামেরা চালাবে।
ঢুকে গেল আপনাদের বলার শোক কম তো মোর্শেদ ভাই সামনে আছেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ না উনি পুজো হয়ে গেছে উনার পরিবর্তে আমি কিন্তু আসলে 10টা 9:30 আসছি।